নবীর মহব্বত করতেন। আল্লাহ, আশিক রাসূল কাকে বলে? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যে যেখানে আছে সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, নিজেকে বিশ্বাস করাতে পারছে না। কি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, মানতেই পারছে না। আবু বকর সিদ্দিক নবীজির ঘরে গেলেন, যা নবীজির নূরানি চেহারাখানা উল্টাইলেন, কাপড়টা সরায়া কপালের মধ্যে একটা চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে মসজিদে নববীতে আসলেন। সাহাবায়ে কেরামের অবস্থা বিগতি এই দুটা শুরু হয়ে গেছে। আবু বকর খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছেন। কে বলছো মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে? আল্লাহ মেয়া দিব, নবী মুহাম্মদ দুনিয়া থেকে যেতে পারেন। আশিক রাসূল কাকে বলে? আবু বকর গেলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আবু বকর আয়াত শুনে আনিছেন, আর অনেকগুলো আয়াত শুনে আনিছেন। আবু বকর ভাষণ নাই, শুনো যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর গোলামি করতে, আর শুনো আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর কখনো মৃত্যু হবে না। আল্লাহ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার দাওয়াত নিছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনছ, তারা শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষ, তিনি একজন নবী। ওনার আগে অনেক নবী গত হয়ে গেছে, উনিও থাকার নয়। এই কথা শোনার পর কাঁপতে কাঁপতে আবু বকরের হাত থেকে তরবারি পড়ে গেছে এবং ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর বিশ্বাস করেছেন নবীজি দুনিয়ার জমিন থেকে গেছে। নবীজি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আবু বকর দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে ওমর আসছে দেশের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার। বন্ধু, এটাও নবীর সিরাত, এটাও নবীর আলোচনা। সাহাবায়ে কেরাম নবীজি যেভাবে জীবন পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম এভাবে জীবন পরিচালনা করেছেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম মহব্বত যেভাবে করতেন, পশু পাখিরাও আমার নবীকে মহব্বত করতেন, কীট পতঙ্গগুলোও আমার নবীকে মহব্বত করতেন। আমার নবীজি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানান দেয় আমার নবীজি পুরা পৃথিবীবাসীর জন্য রহমত। আল্লাহুম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান, ইল্লা রাহমাতাল লিস সামা, ইল্লা রাহমাতাল লিল আরদ, ইল্লা রাহমাতাল লিশ শামস, ইল্লা রাহমাতাল লিল কমার। নবীজি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। এই কথা বলেন নাই, আমার আল্লাহ এক কথা জানা দিয়েছেন পুরা পৃথিবীবাসীর জন্য রহমত। আমার নবীজি উম্মতে মুহাম্মাদিয়ার জন্য রহমত। কিভাবে রহমত? তাফসীরের মূল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লাগে। আমার নবী যখন জমিনে আইছেন, ইতিহাস থেকে জানলেন, আল্লাহ জানা দিয়েছে অন্য অন্য নবীর উম্মতেরা ওরা চুরি করলে কপালের মধ্যে সাড়ে লাগাইটা যেত, ওরা জেনা করলে জানি লাগাইটা যেত, কোন গুনাহ করলে তার চেহারার মধ্যে সেটা বাষ্প হয়ে যেত, তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যেত। আমার নবী আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, ঈমান করে দুর্বল, অন্যান্য উম্মতরা লম্বা হায়াত পেয়েছে, আমার উম্মতের তো হায়াত নাই গো, অল্প হায়াতের মধ্যে কিছু গুনাহ তো করবে। আল্লাহ আমার উম্মতের চেহারা কখনো আপনি বিকৃত করেন না। এটা আমার নবী উম্মতের জন্য রহমত। আমার নবী উম্মতের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ এই দোয়াটা কবুল করার কারণে উম্মত যত গুনাহ করে চেহারার মধ্যে তার বাষ্প হয় না, উম্মত যত গুনাহ করে চেহারা পরিবর্তন হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ করার পরে এই উম্মত যখন আল্লাহ দয়া দেয়, মসজিদে মধ্যে যায় যখন আল্লাহকে সিজদা করতে থাকে, আল্লাহ সমস্ত রাগ ভুলিয়া উম্মতের সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পুলিশ প্রশাসন অপরাধীকে খুঁজে মারার জন্য, সরকারি দল বিরোধী দলকে তালাশ করে মামলা দেওয়ার জন্য, বিরোধী দল সরকারি দলকে তালাশ করে মারার জন্য, আল্লাহু আকবার, শত্রুকে খুঁজে মারার জন্য, বন্ধু যদি উম্মতের অমিল হয়ে যায়, বন্ধু মাঝে মধ্যে বন্ধুকে ফাঁসিয়ে দেয়। আর আমার আল্লাহ কয়, বান্দা তুই আমার নিয়ামত খায় আমার গোলামি করিস না। আমি তোকে সকালবেলা খানাটা আমি খাওয়াইলাম, ফজরটা তুই পড়লি না, জোহরের সময় খানাটা আমি খাওয়াইলাম, জোহরটা পড়লি না, আসরের সময় নাস্তা আমি করাইলাম, আসরটা পড়লি না, মাগরিবের সময় দোকানে যে আড্ডা দাও আমি ডাক দিছি, বান্দা তুই আইলি না, এশারের সময়
করে রাখছে, এগুলো রেখে তুই কত সুন্দর করে ঘুমায় গেলে। বান্দা আমি নিরাপত্তার চাদরে তোরে আবৃত করে রাখছে, তোর দরজার নিচে দিকে ফাঁকা, জানালাটা খোলা, আমি ইচ্ছে করলে পারতাম এখান দিয়ে একটা সাপ ঢুকায়া তোর জীবনটাকে চিরদিনের জন্য তোর দিলা কালা সঙ্গ করে দিতে পারতাম। বান্দা আমি দিই নাই, কারণ আমি বড় রহমান। বান্দা আমি তোরে বড় দয়া মায়া করে বানাইছি, আমি তোরে বড় দয়া মায়া করে বানাইছি। বান্দা তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানাইছি, রূহটা আমি আল্লাহ নিজে দান করছি। বান্দা আমি তোরে কত মহব্বত করি, আমি সব সময় তোর মুখের দিকে তাকায় রাখি, কখন জানি তুই আমার আল্লাহ কইয়া ডাকতাস। মা যখন সন্তানের উপর রাগ করে সন্তানের সাথে কথা বলে না, সন্তান রাগ করে যখন সরে যায়, সন্তান ইশারা করে বেবিকে মাকে মা করে ডাক দিলে মা সহ্য করতে পারে না, বুকের সাথে জড়া নেয়। বাবা আমার আল্লাহ কয় বান্দা আমি তোর মুখের দিকে তাকিয়ে থাকি, কখন তুই আমার আল্লাহ করে ডাক দাও। আল্লাহ করে ডাক দিলে আমি আল্লাহ খুশি হয়ে যায়, আমি তোরে টাইনা আমার সিনার সাথে জড়া নেয়, আমার কুদরতি বুকের সাথে আমি আল্লাহ করে জড়া নেয়। বান্দা আমি শুধু তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকি, প্রশাসন চায় আসামি ধরার জন্য, আমি শুধু তোরে তালাশ করি শুধু মাফ করে দেওয়ার জন্য। আমি তোরে ডাক দিতে থাকি, ইয়া বাগিয়াল খাইরি আতুবিল, ইয়া বাগিয়াশ শাররি আতুসিল। বান্দা নেক করনেওয়ালা সামনে আগা, আগাইতে আগাইতে তাকায় দেখ সামনে জান্নাত, তোর জন্য হুরুল মান গুলো নাচতে আছে, হুরুল মান গুলো তোর জন্য রেডি, তোকে গান শোনানোর জন্য ওরা তৈয়ার। নাহনুল খালিদাতু আলা নবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতুল হুরুল মানগুলো পুরো অ্যাকসেপ্ট করে দেওয়ার জন্য রেডি। বান্দা আমি তৈয়ার, আমার জান্নাত সাজিয়ে রাখছি তোর জন্য। আমার নবীর কালেমার দাওয়াত দিয়া গেছে ধরা, নবীর মুহাম্মদের নবীর মহব্বতে, মুহাম্মদ শব্দের মহব্বতে পাগল হয়ে সিনাটা উজাড় করে দিয়া ফজর নামাজটা পড়ো, যোহরটা পড়ো, আসরটা পড়ো, মাগরিবটা পড়ো, ইশাটা পড়ো। এবারটা মসজিদের মাইক থেকে তুই পান করা দাম দিয়া ডাক দেয়, একদিন তুই আইনি না। হায় হায় বান্দা একটু খেয়াল করে শুনেন, এরে বন্ধু তুমি একটা চাকরি করো, সরকারি হোক বেসরকারি, 1 মাস 2 মাস 3 মাস যদি সেখানে অনুপস্থিত থাকো, অটোমেটিক একটা নোটিশ চলে আসবে তোমার চাকরি আর নাই। আমার আল্লাহ কয় বান্দা হায় হায় 1 মাস 2 মাস নয়, তোর হায়াতের 20টা বছর চলে গেছে, এখনো আমি তোরে যে চাকরির জন্য পাঠাইলাম, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবার তোর জন্য পাঠাইলাম, মসজিদে তুই এখনো কোনোদিন একটা সিজদা দিলি না, আমি কিন্তু বান্দা অফিসে হাজিরা না দিলে 1 মাস পরে ওখানে থেকে চাকরি চলে যায়, নামটা কেটে দেয়। 1 মাস নয় 20 বছর পর্যন্ত তুই আমার হাজিরা দিলি না, আমি আল্লাহ আমার রবের গোলামের দপ্তর থেকে এখনো তোর নাম কাটি না। আল্লাহ 1 মাস 2 মাস গেলের পরে বেতনটা বন্ধ হয়ে যায়, বেতনটা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ কয় বান্দা আমি তোর বেতন বন্ধ করি নাই, রিজিক বন্ধ করি নাই, সকালেও খাওয়াইলাম, দুপুরে খাওয়াইলাম, রাত্রেও খাওয়াইলাম, খাওয়াইতে আসি 1 বছর 2 বছর নয়, তোর হায়াত চলে গেছে 30টা বছর, 30 বছর পর্যন্ত একবারও আমি তোর রিজিক বন্ধ করি নাই, জোরকর ঠিক কিনা? 20 দিন 30 দিন 1 মাস 2 মাস 4 মাস 5 বছর পরে তুমি যখন চাকরিতে উপস্থিত ছিল না অনুপস্থিত ছিল, যারা যখন ওখানে ঢুকতে চাও চাকরির আবেদন করতে থাকো, ওরা ঘাট ধাক্কা দিয়ে তোমার বের করে দেয়। আমার আল্লাহ কয় না বান্দা না, আমার দরজা খোলা, 20 বছর পরে যদি তোর শুভ উদয় হয়, তুই যদি মসজিদের গেট দিয়ে ঢুকতে চাস, কোন দারোয়ান তোরে ঘাট ধাক্কা দিয়ে বের করবে না, ফেরেশতারা তোরে আহলান সালাম জানায়া মসজিদের মধ্যে ঢুকায়া দিবে। আমি আল্লাহ কিভাবে নজর দিয়া তাকায়া রাখছি, সেজদায় যাইতে দেরি, সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি, আমি রাত করে জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বন্ধু নবীর সিরাত দিয়া নিজের জীবনটা সাজানো দরকার আছে না? না ভাইরে, তোর পা ধরলে যদি তুই খুশি হস, আমি তোর পায়ে ধরে বসে ভাই বুইনার বাজারের
ব্যবসায়ী ভাই তোর পায়ে ধরলে যদি তুই খুশি হস, আমি তোর পায়ে ধরবো। যেই জিনিস করলে আমার নবী খুশি হয় ওই জিনিস মানলাম আমি সংক্ষেপে সিরাত। দাড়ি রাখলে আমার নবী খুশি হয়। আল্লাহর দোহাই তোর পায়ে আঘাত দেওয়া রাখি যুবক ভাই, গায়ে দাঁড়ির মধ্যে যদি কেউ সুলি লাগে আমার নবীর গলায় সুলি দেওয়ার মতো। আল্লাহু আকবার। কেমনে তুই নবীর গলায় সুলি দেন? তোর মায়ের গলায় সুলি দিতে বললে তুই দিবি না, বাবার গলায় সুলি দিতে বললে দিবি না, অথচ আমার নবী বলে তোর মা বাবার চাইতে যদি আমি নবী মহব্বতের মতো না হই তাহলে তোর ঈমান থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মায়ের চাইতে বাবার চাইতে মহব্বত বেশি না করো, সন্তানের চাইতে মহব্বত বেশি না করো। এবার আসেন নবীর মহব্বত কিসের মধ্যে, কোন জিনিস করলে নবীর মহব্বত পালন হবে? আল্লাহু আকবার। আমার নবী কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কথা শুনো, মহব্বত করে রে সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি সুন্নতের মাধ্যমে আমি নবীকে মহব্বত করলো ময়দানে মাশরে আমি নবীর সাথে জান্নাতে যাবি। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? চাইতে হলে নবীর সুন্নাত পালন করা দরকার আছে না নাই? আছে। হুজুর ফরজ ওয়াজিবের কথা কম না, শুধু সুন্নতের কথা কম। হ্যাঁ, আমি একটা एग्जांपल দিই। চাকরি যারা করে নির্দিষ্ট একটা টাইম আছে, কষ্ট হইতেছে আপনার? নির্দিষ্ট একটা টাইম আছে, সকাল 8টা থেকে রাত 8টা। এটা হলো তার ডিউটি করতে কি বলে? 10 জন শ্রমিক সবাই 8টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করে, কামাই করে না এবং ঠিক মতোই করে। একটা শ্রমিক আছে এই 8টার পরেও আরো আধা ঘন্টা থাকে। কত ওই 10 জনের চাইতে শ্রমিক মালিক এটাকে বেশি ভালোবাসবে কি বাসবে না? কারণ সে ওভারটাইম করে এবং এটার জন্য সে আলাদা বেতন চায় না। এই ওভারটাইম করার কারণে মালিক খুশি হয়ে মাঝে মধ্যে তার হাতের মধ্যে গোপনে 1000 টাকা আর সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে মালিককে খুশি করাইতে পারে নাই, আধা ঘন্টা ওভারটাইমে মালিক বেশি খুশি হয়েছে। তবে এখানে কথা হলো আগে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি পুরো করতে হবে। আপনি 10 ঘন্টা আসতেন নেট করে এসে আধা ঘন্টা ওভারটাইম করবেন, খুশি করবেন না সৈন্য? আমি যে কথা বুঝাইতেছিলাম আপনাদেরকে সেটা হলো ফজর, যোহর, আসর, মাগরিব এগুলা ফরজ। এগুলা আপনার আর আমার প্রত্যেকের, আলেমের যেমন ডিউটি গাইরে আলেমেরও ডিউটি, মাস্টারের যেমন ডিউটি, পুলিশ শ্রমিক মজুর সকলের এই ডিউটি আছে না নাই? সুন্নাত এগুলা ওভারটাইম। যার সুন্নাত বেশি, আমল বেশি, তার সাথে মালিকের সাথে তত সম্পর্ক তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পাঁচ ওয়াক্ত নামাজ এবং পাশাপাশি সুন্নাত আমল বেশি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়। এরকম কথা ঠিক। এখন আমরা সুন্নাত কি কই জানেন নি? বন্ধু প্রত্যেকদিন খালি মাথায় মসজিদে আসেন, টুপিটা আনেন না কেন? হুজুর টুপির মধ্যে কি ইসলাম আছে? কয় কি কয় না? দোস্ত দাঁড়িগুলো যে কাগজ কি লেখা আছে? হুজুর হাসপাতাল তো নামাজ বলি, আমরা তো বেশি বুঝি না, দাঁড়ির মধ্যে কি ইসলাম আছে? কয় কি কয়? মানে আমরা এক সেকেন্ডের জন্য দাঁড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, তবে বলবো ইসলামের মধ্যে দাঁড়ি আর টুপি আছে না? আছে। আছে আছে। যুবক ভাই, বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে। আমার এই বন্ধুটা যে মসজিদে এসে টুপির ব্যাপারে বললেন, প্রশ্ন করা হলো ইসলামে কি টুপি আসেনি বা টুপির মধ্যে কি ইসলাম আসেনি? আমার এই বন্ধুটা আল্লাহু আকবার বিয়ের অনুষ্ঠানে যাইতে নতুন জামাটা, আগের জামাটা চেঞ্জ করে নতুন একটা জামা লাগায়া, সুন্দর করে সাজগোজ কইরা, আলাদা একটা শু লাগায়া, তারপরে হাতের মধ্যে একটা ঘড়ি লাগায়া, একটা সানগ্লাস লাগায়া, একটা ভাব নিয়ে
আমার এই বন্ধুটা বিয়ের বাড়িতে যাই, বলুন তো বিয়ের বাড়িতে এভাবে সাজগোজ করে না গেলেও তাকে কি খাবার কম দিবে না? এই জিনিসটা সে বলছে বিয়ের বাড়িতে একটা গেটআপ আছে। হ্যাঁ, সরকারি অফিসে, মন্ত্রী পরিষদে, বঙ্গভবনে সে দাওয়াত পাইছে, যেভাবে সেভাবে যাবে না, একটু স্মার্ট হয়ে যাবে। এটা আমার বন্ধু বুঝেছে ভালো। আমার বউয়ের সামনে আসতে হবে, ওখানে আসার একটা ড্রেস আপ আছে, একটা ড্রেস কোড আছে। আরে বন্ধু সব কথা, তোমার স্কুলের তো একটা ড্রেস আছে, এর বন্ধু তোমার মাদ্রাসার তো একটা ড্রেস আছে। এই মাদ্রাসার ছাত্ররা কোন মাদ্রাসার ছাত্র? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আমিন। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, ওখানে গেছি, ঘন্টা জুড়ে গেছে, অনেক সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আমিন। এবং অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, বিভিন্ন মাদ্রাসার পরিচালক, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোকে কবুল করে। আমিন। তা বলেন তো এই মাদ্রাসার ছাত্রদের একটা ড্রেস আছে না নাই? আছে। এটা কি ফরজ ওয়াজিব? না, না, ফরজ ওয়াজিব নেই। না, কিন্তু এটা মাদ্রাসার একটা কানুন, এটা মানলে মাদ্রাসা ওয়ালারা খুশি হয়। পাশাপাশি এই ছাত্রগুলো কোথাও হারিয়ে গেলে ড্রেস দেখলেই চিনবে এটা অমুক মাদ্রাসার ছাত্র। কি বলে, ঠিক কি? বন্ধু এটা মসজিদের ড্রেস, টুপি লাগানো এটা মসজিদের আমার মালিকের ঘরের ড্রেস। এই ছাত্রগুলো যেমন ড্রেস নিয়ে পালিয়ে গেলে, হারিয়ে গেলে বুঝে যাবে, দেখে চিনে ফেলবে এটা মাদ্রাসার ছাত্র। আল্লাহর কসম বন্ধু, এই টুপিওয়ালা, শাড়িওয়ালা, পাগড়িওয়ালা এদের রবের সামনে দাঁড়িয়ে তারা হাজারো ময়দানে রাত তাকিয়ে দেখবে ড্রেস আপওয়ালা আমার ক্লাসের, আমার মসজিদের ছাত্র। কোন সুন্নতকে ছোট করে দেখার সুযোগ নেই, কোন সুন্নতকে ছোট করে দেখা, এটাই হলো আমার নবীর ভালোবাসা। তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। উম্মতের আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমি নবীর সুন্নতকে মহব্বত করো। নবীর সুন্নত কি বন্ধু? টুপি মাথায় দেওয়া আমার নবীর সুন্নাত, দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, চুল 3 তরিকার 1 তরিকায় রাখা আমার নবীর সুন্নাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাসওয়াক করা আমার নবীর সুন্নাত। এর বন্ধু নবীর সুন্নাতের মহব্বত যার ভিতরে যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। সুন্নাতকে মহব্বত করছেন সাহাবায়ে কেরাম, নবীর সুন্নাতকে মহব্বত করছেন তাবে, নবীর সুন্নাতকে মহব্বত করছেন উলামায়ে দেওবন্দ। এই নবীর সুন্নাতের কিছু মহব্বত নবীর সত্যিকারের আশিক রাসূল কারা একটু শুনেন। কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ ভারতের দেওবন্দ মাদ্রাসার কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি নামের উপর দেওবন্দ থেকে যারা পারে হয় সবাই নামের সাথে কাসিম লাগায়। ইয়াকুব কাসিমি, শরীয়তুল্লাহ কাসিমি, আল্লাহু আকবার, মুফতি ফয়জুল করিম কাসিমি। এই কাসিমি শব্দটা কেন লাগায়? ওই উলামায়ে দেওবন্দের কাসিমি দাওয়াত বারাকাতুর নামের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাসিমি দাওয়াত বারাকাতুর আলিয়া কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, এই দেওবন্দের কাসিমি আল্লাহকে কেমন মহব্বত করতেন, রাসূলের মহব্বত কেমন ছিল সিনার মধ্যে, নবীর প্রেম কেমন ছিল সিনার মধ্যে। দেওবন্দ সৌদি আরব গেছেন হজ করার জন্য, উমরা করার জন্য। এক জোড়া জুতা, সবুজ কালারের দামি জুতা একজন ওনার ভক্ত ওনাকে হাদিয়া দিয়েছে। উনি এই দামি জুতাগুলো পরিধান করে না, জুতাগুলো ব্যাগের মধ্যে ঢুকায় নিছে। ভক্ত জিজ্ঞাসা করে, হুজুর এই জুতাগুলো অনেক দামি জুতা, সৌদি আরবের অনেক বড় করে এই জুতাগুলো ব্যবহার করে, আমি আপনাকে মহব্বত করে একটা এই জুতা হাদিয়া দিয়েছি, আপনি এই জুতাগুলো পরেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহর ওলি জবাব দেয়, আমি জুতার দিকে তাকিয়ে দেখলাম জুতার রং সবুজ, আমি তাকিয়ে দেখি আমার নবীর রওজার গম্বুজের কালারটাও সবুজ, নবীর যেই গম্বুজের কালারটা সবুজ, ওই সবুজের চিহ্নটা আমার পায়ে থাকবে, এটা আমি কাসিম নানতুবি মানতে পারি না। কাসিম নানতুবি আমার নবীকে কেমন মহব্বত করতেন, নবী যা করছেন তা করার নাম সুন্নাত। কিভাবে তালাশ করে করে সুন্নাত পালন করতেন বন্ধু? তাহাজ্জুদ কখনো ছাড়ে নাই, আওরাদ ছাড়ে নাই, ইশরাক ছাড়ে নাই। মহব্বত কেমন করতে একটু শুনেন। কাসিম নানতুবি ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কেন কেন? এই জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কাসিম নানতুবি ফতোয়া দিয়েছে ইংরেজদের পক্ষে, বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইংরেজরা কেঁপে গেছে,
এই মোল্লার কথা এই সমস্ত ভারতের দেওবন্দ সমস্ত ভারত একত্রিত হইয়া ইংরেজ খেলাও আন্দোলনে আল্লাহু আকবার শামিল হইয়া লাল কুত্তার দালালদেরকে ভারত থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। আজকে কথায় কথা আসছে একটু বলেই খেলি, একবার ওই ভারতের এই কাজেম নানদবি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের 24 সালের আন্দোলন পর্যন্ত 71 স্বাধীনতা আন্দোলন সব জায়গায় ওই কারণের একটা ইতিহাস আছে, কিন্তু জালেমরা ইতিহাসকে মুছে ফেলতে চায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে একজন আলেমের নাম সবচেয়ে বেশি, আব্দুল হামিদ খান ভাসানী। নাম শুনছেন? ভাসানীর নাম শুনছেন? আমি রাজনৈতিক বক্তব্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য বলছি। আওয়ামী লীগের সাবেক নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, যারা মনে করি তারা জানেন। পরবর্তীতে কোন কারণে আমরা মুসলমান শব্দটা বাদ দিয়ে ফেলেছে আমি জানি না, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। পরে নাম দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেক্রেটারি ছিল মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিব। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম ভাঙবে খায়, ওরাও বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ সম্পর্কে জানে না। জোরে কোন ঠিক কি? আমি একটা আদর্শ আপনাকে শুনে ভালো ভালো বলতে হবে, তাই না? আমার আওয়ামী লীগের দালাল বানাই দিয়ে দাম একটা ভালো যেটা বলতে হবে। মরহুম বঙ্গবন্ধু ছিলেন সেক্রেটারি, ভাসানী ছিলেন সভাপতি। তো বিভিন্ন জায়গায় বক্তব্য সভাপতি সেক্রেটারিটাই বেশি যায়। একদিন এক জায়গায় ভাসানের বক্তব্য আছে, সভাপতি সাহেব ভাসানী শেখ মুজিবের একটা বলে, মুজিব আমার একটু কাজ আছে, একটু চা। এই বক্তব্যটা দিয়ে আসা তো বক্তব্য শুনবো। আসলে শেখ মুজিবের বক্তব্য কি ছিল? দিছে আমার কাছে তো ভালো 10 টাকা দিছে, কোথায় 10 টাকা দিয়া যাইবি খরচ করবি। মোটামুটি 10 টাকা হলে তখন হইতো। বঙ্গবন্ধু সভা সমাবেশ শেষ কইরা মাওলানা ভাসানীর কাছে আইসা 10 টাকা ফিরে গেছে। কিন্তু প্রবলেম আছে নাই, হুজুর গেছি তুই 10 টাকা ফিরে দিলি, একদম একটা সাইকেল পাইছি ওইটা চালাইছে। এটা ছিল বঙ্গবন্ধুর আদর্শ। এখন যারা ওনার দল করে এই আদর্শ আছে না, আরো ওনার পক্ষে বিপক্ষে আরো অনেক কথা থাকতে পারে, এটাও একটা। যাক, আমি সেদিকে যাচ্ছি না। বলতেছিলাম যেটা মরহুম ভাসানীর স্বাধীনতার ইতিহাসের একটা ইতিহাস রচিত আছে, কিন্তু বর্তমানের স্বাধীনতার ইতিহাস যারা রাখে কোনোভাবে মাওলানা ভাসানীকে ওখানে আনে না। ব্রিটিশ খেলাও আন্দোলনে বাংলাদেশ ভারত থেকে ভাগ হওয়ার পিছনে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দের মারাত্মকভাবে রক্ত ছিল, শহীদ হওয়ার ইতিহাস আছে। ভারতের এমন কোনো গাছ ছিল না যে গাছের সাথে ওলামায়ে কেরামের লাশকে ঝুলানো হয়। 24 আন্দোলন আছে এবার দেখবেন, এটা থাকবে না, অলরেডি এখনো নাই। কোন মিডিয়া এটা বলছে না, কেউ ভাবে স্বীকার করছে না, কিন্তু সকলে দেখছে স্বাধীনতার 24 স্বাধীনে 5ই আগস্ট সর্বপ্রথম গণভবনে যারা ব্যারিকেড দিয়ে আনছেন, এই একজন আলেম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করে। বাবা যখন সামনে থাকে ফলাফল ঠেলে খেলা, এরকম ঠিক কিনা? এই আন্দোলনে সব দলের লোক ছিল, সব দলের লোক ছিল, বড় কোনো নেতা ছিল না নেতৃত্ব দেওয়ার মতো। শেষ দিনে ফয়জুল করিম মাঠে ছিলেন, এবং সাইফুল হরি যখন সর্বপ্রথম ব্যারিকেড ভেঙেছে, এরপরে বঙ্গপালের মতো বড় জোয়ার সৃষ্টি হয়ে ওটা আর বান কেউ রাখার শুরু হয় না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই ওলামায়ে কেরামের অবদানটুকু দেখবেন একটা সময় অস্বীকার করবে, এবং অস্বীকার করার জন্য অলরেডি দালাল চক্র লেগে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। বলতেছিলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজরা যখন ওনাকে গ্রেফতার করবার দাবি করেছে, উনি পরিবারের সবাই বলছে অবস্থা খুব খারাপ, মামলা হইতেছে, আপনি ফলাই যান। হুজুর ফলাই গেছে সুন্দর করে। 3 দিন পরে উনি আবার বলে, কি মুরব্বি মুসিবা মুসিবা আমার হাসা পরে আমি বুঝছি যে আসলে খেলে এসেছে। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি আসার পরে ফ্যামিলির লোকরা বলতেছেন, আপনাকে ইংরেজ প্রশাসন হন্য হয়ে খুঁজতেছে, পাইলেই সাথে সাথে মামলা গ্রেফতার করে নিয়ে যাবে, আপনি চলে আসছেন কারণ কি? কাসেম নানতুবি চোখের পানি ছেড়ে দিয়েছেন,
পালিয়েছি, 3 দিন অনুপস্থিত ছিলাম, আত্মগোপনে ছিলাম। তোমরা কি ভাবছো আমি ইংরেজ প্রজাতন্ত্র ভয়ে গেছি? না রে না, না, আমি নবীর সুন্নাত পালন করার জন্য গেছি। সুবহানাল্লাহ। সুন্নাত পালন করলেন, আমি ইতিহাস পড়ে দেখেছি, সিরাতের মধ্যে দেখেছি আমার নবী 63 বছরের জিন্দেগিতে 3 দিন আত্মগোপনে ছিলেন। 9 দিন সুন্নাতটা পালন করার জন্য আমি কাসেম নামক নবী 3 দিন আত্মগোপনে ছিলাম। মানে আশিক রাসূল কাসেম নামক নবী মেসওয়াক করে, দাঁত একটাও নাই, বয়োবৃদ্ধ হয়ে গেছে, একটা দাঁতও নাই। বলেন তো মেসওয়াক কি দাঁতের উপরে করে না এড়ার উপরে করে? এড়ার উপরে করে এবং দাঁত নাই, এড়ার উপরে করে। মুরিদরা কয় হুজুর মেসওয়াক তো করে দাঁতের উপরে, আপনি এটা কি করেন? দাঁত না থাকতে পারে রে, নবীর সুন্নাত মেসওয়াক ছাড়তে পারবো না। নবী আশিক রাসূল কাকে বলে? বন্ধু নবীর আশিক কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে? ওলামায়ে দেওবন্দের আরেক উজ্জ্বল নক্ষত্র আল্লাহু আকবার আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ওয়াকিয়া। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাজার করতে যায়, প্রত্যেকদিন কদু নিয়ে আসে, প্রত্যেকদিন লাউ নিয়ে আসে। বউ ডাকপিরা করে বুড়িয়া কদু ছাড়া বাজারে মনে আর কিছু দেখে না, কালকে থেকে কদু আনলে খবর আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কয় বিবি রে, প্রত্যেকদিন কদু খাইতে আমারও ভালো লাগে না, কেন আমি জানোস নি? আমি পড়েছি কদু হলো জান্নাতীদের খাবার, আর আমার নবীজি কদু পছন্দ করতেন। আমার নবীর সুন্নাত পালন করার জন্য আমি আশরাফ আলী থানভী কদু ছাড়ি না। সুবহানাল্লাহ। স্ত্রী আশরাফ আলী রে, এটা যদি নবীর সুন্নাত হয়ে থাকে, নবীর ভালোবাসায়, আজকে থেকে কিছু আনোয়ার না কদু ছাড়া বাড়িতে আসবা না। সুবহানাল্লাহ। আশিক রাসূল নবীর মহব্বত আরেকটু বলি আপনাদেরকে। আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আশরাফ আলী থানভী বয়স হয়ে গেছে 80 উপরে, বউরে নিয়ে বেড়াইতে গেছে এক বাড়িতে মেহমান হওয়ার জন্য। খানকার মধ্যে মনিটা থাকে সব সময়, মাঝে মধ্যে কয় বিবির নিয়ে যখন বেড়াইতে গেছে, চেটিয়াল ময়দান, খালি রাস্তা, আমাদের মুরব্বিরা চিনবেন কোনা কন্যা না, ঠিক না? জমিনের মাঝখান দিয়ে গামক গেছে, এখানে কয় কোনা কন্যা হাত। রাস্তায় গেলে অনেক দেরি, কোনা কন্যা গেলে সহজ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোনা কন্যা হাত দিছে, অনেক দূর যাওয়ার পর দেখে খালি ময়দান, ডাইনে বামে তাকায় দেখি কেউ দেখা যায় না। বউরে কয় বউ একটা প্রতিযোগিতা দেবো, এই মাথার থেকে ওই মাথা পার হবো, কার আগে কেউ দৌড়াইয়া যাইতে পারে। বউরে বুড়িয়া বুড়াতে বয়সে একটা তুমি কি খাও, তাহলে একটু প্রতিযোগিতা দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, বউ কয় ঠিক আছে চলো, দৌড় প্রতিযোগিতা দিলেন, দৌড়াইয়া ওনার বউ জিতে গেছে, উনি হেরে গেছেন। এবার বউ গান শুরু করছে, বুড়িয়া আইসমিশনি বুলাতে বয়সে প্রতিযোগিতা আইসমিশনি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তো দিনের কথা দিনের মধ্যে আছে, কিছু বলে না, চলে গেছে। আসার সময় আবার একই ফোন, একই জায়গা, বউরে আবার একটা প্রতিযোগিতা দিমু, একবার শরম আইছে বুড়িয়া আইসমিশনি, আরেকবার ঠিক আছে দাও। এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিতে গেছে। বিবি দাদা দেখে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টপটপ করে চোখের পানি ফেলে কান্দে। দেখ দেই স্বামী গো, প্রথমবার আপনি হেরেছেন, কান্দার কথা কান্দেন নাই, এখন তো আপনি জিতেছেন, জেতার পরে মানুষ খুশি হয়, কিন্তু আপনি কান্দেন কারণ কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কই বিবি রে, তুমি তো প্রতিযোগিতা দেখছো, এই বয়োবৃদ্ধ অবস্থায় কেউ প্রতিযোগিতা দিলাম জানি? আমি সিরাতের মধ্যে পড়ছি আমার নবীজি নিজের বিবি আয়েশাকে নিয়ে একদিন দৌড় প্রতিযোগিতা দিছে। আমি ইচ্ছা করলে প্রথমবার জিততে পারতাম, দ্বিতীয়বার তো আমি জিতেছি। ইতিহাসের মধ্যে পড়েছি প্রথমবার নবীর স্ত্রী আয়েশা জিতেছে, দ্বিতীয়বার আমার নবী জিতেছে। এজন্য নবীজির এই সুন্নাতটা পালন করার জন্য ইচ্ছা করে আমি প্রথমবার হেরেছি, তারপরে দ্বিতীয়বার জিতিয়া আমি আমার নবীর সুন্নাত পালন করেছি। নবীর মহব্বত কাকে বলে এবার বুঝছেননি? আমার যুবক ভাইরা শোনা, নবীর মহব্বত, হুজুর আপনার মহব্বত করি সর্বশেষ।
আরো সময় 10-15 মিনিট পারবেন বসতে এরপর আমরা একসাথে নামাজ পড়ে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আজকে আগামীকালকে তো হবে না, আল্লাহ কবুল করেন। আমিন। নবীর সুন্নাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নতকে মহব্বত করবে, নবীর সাথে জান্নাতে যাবে। এবার আসেন নবীর সুন্নাত। এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম বন্ধু শুধু নামাজ পড়লে নবী বিষয়টা এমন নয়। ব্যবসার মধ্যে আমার নবীর সুন্নাত আছে, ওজনে কম না দেওয়া, সঠিক মাপ দেওয়া, এরপরে রিটার্ন মাল বিক্রিত মাল ফেরত নেওয়া, যেগুলো ফেরত নেওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, সাহাবীরা বিক্রিত মাল ফেরত হলো, এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবী, আমি নবী এটাকে পছন্দ করি। একজন সাহাবী হঠাৎ করে কিছু কাপড় চোপড় লইয়া বাজারের মধ্যে বিক্রি করতে গেছে। বিক্রি করতে আসে ফুটপাতে বইসা 1 মাস 2 মাস পর্যন্ত বিক্রি করে। অনেক কাস্টমার আসতেছে। একদিন 1 মাস 2 মাস পরে একজন কাস্টমার আসছে, আয়েশা কয়, বন্ধু তোমার থেকে কাপড়টা নিছি, এটার মধ্যে একটু ডিস্টার্ব আছে, পাল্টাই দাও। সাথে সাথে পাল্টাই দিছে। ওমা পরের দিন থেকে এই দোকানদার আর নাই। খোঁজাখুঁজি করে এই দোকানদার কই গেছে? বলে, বন্ধু দেখা হওয়ার পরে তুমি এখন দোকান আর কেন করো না? আমি শুধুমাত্র নবীর একটা সুন্নাত পালন করার জন্য দোকানদারি করছি। আমার নবী বলছে বিক্রিত মাল ফেরত দেওয়া সুন্নাত, এজন্য আমি ওই বিক্রিত মাল ফেরত দেওয়ার জন্য বসছি। 2 মাস ব্যবসা করার পরে একজন ফেরত দিতে পারছি, বাস আমার সুন্নাত পালন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবসার মধ্যে আমার নবীর সুন্নাত, খাওয়ার মধ্যে আমার নবীর সুন্নাত, যেভাবে আমার নবী খাইছেন এভাবে খাওয়া নবীর সুন্নাত, বাথরুমে গেলে নবীর সুন্নাত, এটা বন্ধু আমার নবীর প্রত্যেকটা কদমে কদমে সুন্নাত। তুমি মনে করছো বাথরুমে গেলে এটা সুন্নাত কেমনে পালন হয়? না বন্ধু, বাথরুমে গেলে বাম পাও আগে দিয়া ঢুকা আমার নবীর সুন্নাত, বাম পাও দিয়া বের হওয়া আমার নবীর সুন্নাত, মসজিদে ঢুকতে ডান পাও আগে দেওয়া সুন্নাত, বাম পাও আগে দেওয়া, বাম পাও দিয়ে বের হওয়া সুন্নাত, খাওয়ার সময় ডান হাতে খাওয়া সুন্নাত, ডান দিক থেকে অথবা সামনের দিক থেকে খাওয়া সুন্নাত, এই সবগুলো আমার নবীর সুন্নাত। গোসলের কতগুলো ফরজ আছে, আল্লাহু আকবার, কিছু ফরজ আছে, কিছু সুন্নাত আছে, কিছু আছে, এই সবগুলো আমার নবীর সুন্নাত। শুধু এই খাওয়া দাওয়া ফরজ হয় এগুলোর মধ্যে সুন্নাত নয়, রাজনীতির মধ্যেও আমার নবীর আদর্শ আছে না? না আছে। এই কথা কইলে অনেকে রাগে, হুজুর রাজনীতি কেন কম? না বন্ধু, রাজনীতির কথা বলি না আমি। ওই যে মাঝখান দিয়ে একটা কথা কইয়া এদিকে ঢুকে গেছি। আমি একটা ওমরের কথা বলতে চাইছিলাম। নেতা যদি ভালো হয় জনগণ ভালো, আমি সেই কথাটা বলেই শেষ করব। বন্ধু, রাজনীতি আমার নবীও করছেন, আমরাও করি, তবে পার্থক্য আছে। আমার নবীর রাজনীতি এত নোংরা রাজনীতি ছিল না। রাজনীতি যদি ভালো হয় রাজনীতি ভালো, নেতা যদি ভালো হয় জনগণ ভালো। রাজনীতি যদি খারাপ হয় পুরো দেশ খারাপ, নেতা যদি সুর হয় জনগণ হয় ডাকাত। এই দৃষ্টান্তটা দিয়ে আমি শেষ করব। নেতা যদি ভালো হয় জনগণ কেমন ভালো দেখেন। নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দেশের প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ওমর ফারুক রাস্তা দিয়ে আরাতে হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখতেন জনগণের কি অবস্থা। একদিন যায় একটা বাড়ির সামনে একটা বাতি ধরায়া আল্লাহর এক বান্দা পেরেশানিতে আছে, বাতি নিয়ে একবার এদিকে যায় আবার ওইদিকে যায়। ওমর ফারুক তাকে আকেলেন, দেখি কি অবস্থা। ওই বন্ধু কি হইছে? পেরেশানি লাগে। লোকটা হয়তো তোমার ফারুককে চিনে না, উনি যে দেশের প্রধানমন্ত্রী চিনে না। বলো হুজুর এটা কেমনে সম্ভব? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে না দেখলেও আমরা চিনি। সম্ভব, কারণ টেলিভিশনে দেখছি, মোবাইলে দেখছি, ইউটিউবে দেখছি। আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে এগুলো ছিল না, টেলিভিশন ছিল না, সরাসরি দেখা ছাড়া কাউকে দেখার কোনো সুযোগ ছিল না। যেরকম ঠিক কিনা? তোমার ফারুককে জীবনে দেখে না। মনে হয় বলে, বন্ধু তুমি তোমার কাজে যাও, তুমি তোমার সরকারি তেল লাগাও, তুমি আমার জিজ্ঞাসা করতে আসিও না। হয়তো তোমার ফারুক বলে, বন্ধু একটু বলো না, হয়তো উপকারে আসতে পারে। তখন ওই যুবকটা কয়, বন্ধু আমার বাড়িতে আমার বউ হামেলা, আমার বউ গর্ভবতী, আমার বউ প্রেগনেন্ট, আমার বউ প্রেগন্যান্সি, আমার বউর সন্তান সম্ভবা। আল্লাহু আকবার। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ধরার মতো কোনো ধাত্রী নাই, কোনো দাইমা নাই। আমি বুঝতেছি কেউকে পাইতেছি না। আমার স্ত্রী জীবন মরণ সংকটাপন্ন অবস্থায়। আবার ফারুক দৌড়ায়া
ঘরের মধ্যে যায় নিজের স্ত্রী ওমর ফারুক প্রধানমন্ত্রী খেয়াল করেন বন্ধুরা কেমন হওয়া যায় প্রধানমন্ত্রী যায় নিজের স্ত্রীকে কয় বিবি রে চল একটা খেদমতের আল্লাহ সুযোগ করে দিছে তুমি একটা সওয়াবের সুযোগ আল্লাহ করে দিছে তুমি বিবিকে নিয়ে আইছেন বাড়ির থেকে আনিয়া ঘরের মধ্যে যা ওই যুবককে কয় বন্ধু এই আমার স্ত্রী ওনাকে ঘরের মধ্যে ঢুকে দেন আমার স্ত্রী আপনার সন্তান ধরবে সামনের মধ্যে বৈশা ওমর ফারুক এবং ওই লোকটা গল্প করতেছে সন্তান হয়ে গেছে ছেলে সন্তান ভিতর থেকে ওমর ফারুক স্ত্রী ডাক দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে খুশি সংবাদ দেন তার ছেলে সন্তান হয়েছে লোকটা ভিতরে আওয়াজটা শুনি না ওমরের দিকে এবার তাকায় রইছে আপনি আমিরুল মুমিনিন আপনি ওমর ফারুক থরথর করে কাঁপতেছে ভয়ে কাঁপতেছে হায় হায় আমি কার সাথে অন্যায় করেছি আমার তো এখন জীবন শেষ ওমর ফারুক সিনারে যদি জড়ায়া ডাক দিয়া কয় বন্ধু ভয় কেউ নাই আমি ওমর ফারুক তোমার নেতা তোমার খাদেম সাইয়্যিদুল কওমি খাদিমুহুম সাইয়্যিদুল কওমি খাদিমুহুম নেতাগুলো জনগণের খাদেম নেতাগুলো জনগণের সেবক ওমর ফারুক বলে আমি তোমার প্রধানমন্ত্রী তোমার সেবক সেবা করে আমার দায়িত্ব আল্লাহ না করো আজকে যদি তোমার স্ত্রী এভাবে মারা যেত ময়দানে মাশরে যদি তুমি আল্লাহর দরবারে আল্লাহর আদালতে বিচার দিতা ওমর ফারুক দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন আমি একজন দায়িমা পাই নাই আমি আল্লাহর দরবারে কি জবাব দিতাম জবাব দেওয়ার কোনো সুযোগ থাকতো না আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়ে তার আওতা থেকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহু আকবার এটা ছিল নেতার চরিত্র এটা ছিল নেতার চরিত্র আমি আপনাদেরকে বলছিলাম নেতার চরিত্র যদি ভালো হয়ে যায় জনগণও ভালো হয়ে যায় এরকম ঠিক কি না ওমর ফারুকের চরিত্র ভালো ছিল এজন্য জনগণ কেমন আছে শুনেন ওমর ফারুক আরেকদিন বের হয়ে গেছে কি অবস্থা জনগণের খবর দেওয়ার জন্য আর আমাদের নেতারা এসি রুম থেকে বের হইতে পারে না ঠিক কি না জনগণের করে কারণ নাই টাকা ঘুরে না ওনার এসি কখনো বন্ধ হয় না জোরে কোন কথা ঠিক কি না সময় এসেছে পরিবর্তনের বন্ধু আর কতকাল শোষণের মধ্যে থাকবা আল্লাহু আকবার সামনে উলামায়ে কেরাম নেতৃত্বে আসবে আমরা ওনাদেরকে চাই কি চাই না উলামায়ে কেরাম নেতৃত্ব দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির সমস্যা বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সমস্যা এক একজনকে ভাগের চাইতে বেশি ভয় পায় উলামায়ে কেরাম আসলে আল্লাহর কসম কারো কোনো ভয় নাই যেভাবে নবীর শাসন আমলে হিন্দুরা ভালো ছিল ইহুদিরাও শান্তিতে ছিল খ্রিস্টানরাও শান্তিতে ছিল দল বিধান সবাই শান্তিতে ছিল উলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে কোরআনটা যদি ক্ষমতায় চলে আসে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহর কসম জমিনে কোনো জুলুম থাকতে পারে না জোরে কোন কথা আর শুনেন নেতা যদি ভালোভাবে উন্নতির অবস্থা কি ওমর ফারুক ঘুরে দেখতেছেন জনগণের কি অবস্থা হঠাৎ করে এক ঘরের পাশ দিয়ে যায় মহিলা তার মেয়েকে ডাক দেয় মেয়ে মাকে ডাকে মা দুধ হইছে 2 কেজি আজকে তো আধা কেজি কম হইছে তখন মা মেয়েকে বলে মা আরো আধা কেজি খালি বাড়া দাও দুধের সাথে মিক্স করে দাও দুধের মধ্যে বরকত হবে তখন মেয়ে ডাকতে না 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 এটা যদি ওপর জানতে পারে অস্তিত্ব রাখবে না ওপর জানতে পারে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তখন মা কয় এ মেয়ে পাগল হইছো ওমর কি এটা দেখছেনি ওমর কি আমাদের ঘরে এসে বসে রইছেনি না না ওমর দেখবে না তুই মিশায়া দে তখন এই মহিলার সম্পন্ন সন্তানটা যাচ্ছে মা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ अल्लाह अल्लाह मोमिनों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ওমর দেখবে না এটা যেমন সত্য ওমরের মাওলা কিন্তু ঘুমায় না হযরত ওমর ফারুক শুনছেন আল্লাহু আকবার কানটা লাগা শুনছেন কিছু বলে নাই চলে গেছেন পরের দিন খবর পাঠাইছে চৌকিদার দিয়া যাও অমুক জায়গায় অমুক বাড়িতে দুইজন মামে আসে নিয়ে আসো মামে যখন খবর পাইছে কাঁপতেছে না জানি গতকালকের ঘটনা ওমরের কাছে কে যায় কয়া দিছে কাঁপতেছে কাঁপতে কাঁপতে যায় যাওয়ার পরে যখন বন্দর করে গেছে ওমর ফারুক ডাক দিয়ে কয় মা
গতকাল গিয়েছে আমি সব শুনছি, যে ঘরের মধ্যে আমার তাকওয়াওয়ালা মেয়ে থাকতে পারে, ওই মেয়েটার দিনের মধ্যে আল্লাহর ভয় থাকতে পারে। বন্ধু, প্রশাসন আপনাকে ঘুষ থেকে বাঁচাইতে পারবে না, সুদ থেকে বাঁচাইতে পারবে না, যদি দিনের মধ্যে আমার আল্লাহর ভয় না থাকে। জোরে কান থেকে প্রশাসন জনগণকে সুদ ঘুষ থেকে বাঁচানোর কথা, ওই প্রশাসন ওটার মধ্যে আরো এক নম্বর। যাক, সেদিকে গেলাম না, আসেন এবার আমার পাহাড়ের পরিমাণ। যে সন্তান আল্লাহর ভয় পরিমাণ থাকে, তোমার ওই মেয়েটাকে আমি আমার আব্দুল্লাহর স্ত্রী বানাইতে চাই। আব্দুল্লাহ আমার স্ত্রী বানায় ফেলছে। এর বন্ধু, আমার এই কথা আপনারা যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাই, নেতা যদি আল্লাহ বলা হয়, জনগণ আল্লাহ বলা হয়, যদি সুর হয়, জনগণ হয় ঢাকা। এজন্য সবগুলোর পরিবর্তনের মাধ্যম হলো একটা কোরআন কারীম এবং নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত যার ভিতরে থাকে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো রোজা ছাড়তে পারে না, সে কখনো মসজিদ ছাড়তে পারে না। আর নামাজ যার ভিতরে আল্লাহর ভয় থাকে, যার ভিতরে আল্লাহর ভয় থাকে, সে কখনো দুঃশাসন করতে পারে না। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে দেই, এটা একটা ব্যক্তির সাথে ঘটেছে। তাই বলে এই ব্যক্তি খারাপ আমি সেই কথা বলবো না, আমি বলবো যারাই জুলুম করবে ওরাই শিক্ষা নেওয়া উচিত, চিরস্থায়ী ক্ষমতা থাকে না। জুলুমকারী চিরস্থায়ী থাকে না। আমরা একটা সময় एग्जांपल দিতাম, এই কি কারণ টিকে নাই, নবরুদ টিকে নাই, হামান টিকে নাই, এখন আর ওদিকে যাওয়া লাগবে না। সোজা কথা হলো জুলুম যারাই করবে কেউ টিকবে না। সেটা আমিও হতে পারি, আমি যদি জুলুম করি, মিয়া প্রধানমন্ত্রীর দিকে যাবেন না, মসজিদের সভাপতির দিকে আসেন। সভাপতি যদি বেশি জুলুম করে, এই সভাপতিও বেশি দিন টিকে না। বাজারের সেক্রেটারির দিকে যান, উনি যদি বেশি জুলুম করে, উনিও বেশি দিন টিকবে না। মাদ্রাসার বড় হুজুরের দিকে যান, বড় হুজুর যদি বেশি জুলুম করে, বড় হুজুরও টিকবে না। মাদ্রাসার সহকারী শিক্ষকের দিকে যান, উনি যদি ছাত্রদের উপরে জুলুম করে, উনিও টিকবে না। সোজা কথা হলো আল্লাহ আসমান নিচে জমিনের উপরে কোন জালেমের জায়গা চিরস্থায়ী থাকতে পারে না। শিক্ষা নেবেন না, শিক্ষা নেবেন সবাই নিছেন না। আল্লাহ আমাদের সকলকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনকে কোরআনের রং দিয়ে, নবীর সুন্নাত দিয়ে সাজানোর তৌফিক দান করুন। আমি যে আলোচনা করেছি, অনেক ওলামায়ে কেরাম এখানে আছে, আমার স্ত্রীর আশেপাশে অনেক ওলামায়ে কেরাম আছে, ওরা আমার চাইতে যোগ্য, এলেম আমার চাইতে বেশি, আমার চাইতে বেশি, সুর হয়তো আল্লাহ আমার একটু বেশি দিয়েছে। পার্থক্য এটা, নচেত ওনারা আমার ওস্তাদ হওয়ার যোগ্য। যে সমস্ত কথা বলেছি, যত ভুল হয়েছে আমার পক্ষ থেকে, শুদ্ধ সব মালিকের পক্ষ থেকে, আমার ভুলগুলো ছেড়ে দিয়ে মালিকের পক্ষ থেকে বলা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আগামী 3 তারিখ একটা গজল গাইবে, আগামী 3 তারিখ আমাদের আমিরুল মুজাহিদিন চরমনার পিশাই হুজুর নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ। সকাল জোহরের পর থেকে অথবা 11টা-12টা থেকে আমাদের সম্মেলন আছে, প্রোগ্রাম হবে মাঠে। আবার ওই মাঠেই বাদ মাগরিব আসর থেকে ধারাবাহিক বয়ান চলবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আমি যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের যাই বলাই কইলে আমি বলছি আমি যাব, আমি হাত তুলছি। এবার আপনারা যদি মনে করেন এটা হুজুরে এনে ওয়াজ করছে, এনে গেলে হুজুরে দেখুন যে আমরা যাই ইনশাআল্লাহ। ওখানে আমার বয়ান নাই, আমি এমনি শোনার জন্য যাব ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ হয়তো স্টেজে দেখবেন বা আশেপাশে দেখবেন আমি যাব, আপনাদেরকে আল্লাহ তাআলা জবাব তৌফিক দান করুন। কারণ বয়ান শুনুন না, যারা জীবনে চরমনায় যান নাই, চরমনায় বিশ্বাসকে দেখেন নাই, এত বড় একজন ব্যক্তিত্ব, জেনারেল ভাই নায়েব আমিরুল মুজাহিদিন নেতৃত্ব দিয়েছেন এই 5 আগস্টের আন্দোলনে। ওনারা আসতেছেন এখানে একটু দেখার জন্য যাই, আল্লাহর ওলির চেহারা দিকে তাকাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিরুকা গাজল গান
আল্লাহ কথা শোনার পরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। যতদিন এই জমিনে থাকবো ইসলাম নিয়ে জীবনটা সাজাবো, আল্লাহ কবুল করেন। আমিন। আমাদের নবীজিকে নিয়ে ভারতে এক বেয়াদব ব্যঙ্গ করেছে, জানেন না? ইনশাআল্লাহ জানেন না? নবীজিকে নিয়ে পৃথিবীর যে প্রান্ত থেকে ব্যঙ্গ করা হবে এটার প্রতিবাদে আমরা নামবো ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় দিব ইনশাআল্লাহ, জীবন দিতে হয় দিব ইনশাআল্লাহ। নবীর জন্য শাহাদাতুল আবিয়া সুরাপান করব, নবীর সামনে দাঁড়া বলতে পারবো আপনার জন্য পুরো হাজার নজরানা পেশ করে আসছি। জোরে বল ঠিক কি না? মানি না, মানবো না, মানতে পারি না বিশ্ব নবীজির অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। দেখি না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের গালে জুতা মারতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নয় হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরির। বিশ্ব নবীর উম্মতেরা নয় হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরির। নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না বিশ্ব নবীজির অবমাননা। মাশাআল্লাহ। আগামীকালকে সুবর্ণচর মডেল মসজিদ থেকে কখন?